তারা হইতে পারে নাই, বরং পূর্ণিমার চাঁদের থেকে 1000 গুণ বেশি সুন্দর তোমার আমার নবী। সাহাবীরা বলেন শুধু তাই না, আমরা একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলাম। যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় একটা কূপের পাশে গিয়ে আমরা আশ্রয় নিলাম। ওইখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতেছিলাম। এমনি নবী বলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানির তৃষ্ণা পেয়েছে। নবীজি বললেন, কাছে একটা কূপ আছে, এই কূপ থেকে তোমরা পানি নিয়ে আসো। সাহাবীরা গেলেন কূপ থেকে পানি আনার জন্য। পানি তুলে দেখেন কূপের পানি বড় লবণাক্ত, খাওয়ার কোনো উপযুক্ত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কাছে গেলেন। এই কূপের মধ্যে নবীজি একটু লালা মুবারক ছেড়ে দিলেন। আল্লাহর কসম, সাহাবীরা বলেন ওই কূপ থেকে নবীজির লালা ফালানোর পরে আমরা একটু পানি তুলে খাইলাম। আল্লাহর কসম, আল্লাহর নবী লালা ফেলার কারণে এই পবিত্র লালার ছোঁয়া পাইয়া ওই কূপের পানি যেটা লবণাক্ত ছিল কিছুক্ষণ আগে, সঙ্গে সঙ্গে ডাবের পানির মতো মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর টুকুর মধ্যে বরকত আছে না নাই? শুধু তাই না, ও বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন, কিন্তু হযরত আলীর চোখ খুলতেছিল, চক্ষু রোগ হয়েছিল। এই জন্য আলী নবীর দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধের ময়দানে কিভাবে সেনাপ্রধান হব, কিভাবে আমি যুদ্ধের ময়দানে যাব? ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো দুই চোখ খুলতে পারি না। নবীজির লালা মুবারক হযরত আলীর চোখের মধ্যে লাগায় দিলেন। আলী বলেন, দুনিয়ার মানুষ, যেই মাত্র নবীজি আমার চোখের মধ্যে নবীজির লালা লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে আমি আলীর দুইটা চোখ শিফা হয়ে গেল, ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর দাম আছে না নাই? আমাদের নবী গর্ব করে বলেন, কার নবী? আমাদের গোপালগঞ্জের, তারা ভাবে তো তখন আমাদের প্রধানমন্ত্রী ছিল, ঠিক না? আর একটা বাবা ছিলেন না প্রধানমন্ত্রী। আমাদের নবী বলেন, কার নবী? আমাদের নবী এমন দামি নবী, যে নবীর লালার মধ্যে মুজিজা আছে, যে নবীর লালাও আল্লাহর কাছে দামি। এমনকি সাহাবীরা বলেন, দুনিয়ার মানুষ শুনো রে, শুধু লালা নাম। আমরা যখন বিভিন্ন বিবাহ বাড়িতে যাইতাম, আমরা যখন ঈদের সময় চলে আসতো, আমরা যখন মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যাইতাম, তখন আমাদের বেশি আতরের প্রয়োজন ছিল না, আমাদের দামি দামি আতর কেনার মতো টাকাও ছিল না। আমরা নবীজির ঘাম মুবারক বোতলের মধ্যে আমরা ঢুকায় রাখতাম, অনুষ্ঠানের মধ্যে ঘাম মুবারক ছিটায় দিতাম। আল্লাহর নবীর ঘাম মুবারকের ছিটায় দেওয়ার কারণে পুরা অনুষ্ঠানের মধ্যে মেশকাম্বরের গ্রাম শুরু হয়ে যাইত। সুবহানাল্লাহ।